নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই সিম্পল এবং সাধারণ একটা ঘরোয়া রেসিপি। এই ভেন্ডি ভাজার রেসিপি আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমি সাধারণত কিভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেন্ডি ভাজা এরকম করে বানালে কিন্তু কড়ার গায়ে আটকে যায় না। তার জন্য দেখুন, এখানে আমি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে কিন্তু প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে তারপরেই কাটতে হবে, তাই না হলে কিন্তু নাল নাল ভাবটা বেশি চলে আসবে। দেখুন, এখানে কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলো। প্রথমেই আমি কিন্তু আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এখানে লবণ আর হলুদ গুঁড়োটা কিন্তু আমি একেবারেই ব্যবহার করেছি। আমি এক্সট্রা করে কিন্তু আর ভেন্ডির মধ্যে কোনো রকম লবণ হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবার এই আলুটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। দেখুন, আলুটা কিন্তু মোটামুটি আমাদের হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো। দেখুন, এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে কিন্তু খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর ওই যে লবণ হলুদটাই দিয়েছিলাম সেটাও কিন্তু এই ঢ্যাঁড়সের মধ্যেও চলে যাবে। এখানে আর আলাদা করে কিন্তু লবণ আর হলুদ দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, ঢ্যাঁড়সটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি মিনিট 5 সময় ধরে এইভাবে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটাই এখন নরম হয়ে এসেছে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর ঢ্যাঁড়স কিন্তু ভাজা করতে একটু টাইম লাগে, সেই কারণে এখানে আমি খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব একদম লো আঁচে। আর ঢ্যাঁড়স রান্না করার সময় বিশেষ করে ভাজা করার সময় অবশ্যই কিন্তু প্রথমে গ্যাসের আঁচটা হাইতে দিয়েই কিন্তু ঢ্যাঁড়সটাকে ভাজা করতে হবে। দেখুন, এখানে 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট মতো। নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা। দেখুন, এই ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই রকম আর আমি মিনিট 2-3 এরকম হালকা আঁচে একটু নাড়াচাড়া করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর আমি জানি এটা আপনারা প্রত্যেকেই বাড়িতে তৈরি করে থাকেন, তবুও আজ আমি শেয়ার করলাম, কেননা ভেন্ডি ভাজা বানাতে গিয়ে অনেকের কিন্তু কড়ার গায়ে আটকে যায়। সেই কারণেই আজ আমি এটা শেয়ার করলাম। দেখুন, আমার ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা কিন্তু একদম রেডি। এই রকম ভেন্ডি ভাজা আর রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর তাছাড়াও ডালের পাতে ভাজা কিংবা এমনি শুধু গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।